আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আগে ওই ভিডিওটা দেখেন, তারপরে কিছু কথা বলছি। ক্লাস নিয়ে সবকিছু কাম শেষ করিয়া আমি রেপ করছি। মৃত্যুর পরও শান্তি নেই নারীর, জীবিত অবস্থায় ধর্ষণ নির্যাতন এ যেন রোজকার খবর। কিন্তু এখন মর্গে রাখা লাশও রেহাই পাচ্ছে না বিকৃত যৌনাচার থেকে। ময়মনসিংহ মেডিকেল কলেজের সাম্প্রতিক ঘটনাটি আবারও নাড়া দিয়েছে বিবেককে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশে মৃতদেহের কি কোনো আইনি নিরাপত্তা আছে? ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা এক তরুণীর মরদেহে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তদন্তে অভিযুক্ত হয়েছেন হাসপাতালের লাশবাহক আবু সাইদ, যিনি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে 2022 সালে চট্টগ্রাম মেডিকেলে এবং 2020 সালে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে একই ধরনের নৃশংসতা ঘটেছিল। তিনটি ঘটনাতেই ভুক্তভোগী ছিলেন নারী, আর অপরাধী ছিলেন মর্গকর্মী বা সহকারী। আইনজীবীরা বলছেন, বাংলাদেশের বিদ্যমান দণ্ডবিধিতে মৃতদেহের প্রতি যৌন নির্যাতনকে সরাসরি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি। ফলে অপরাধীরা প্রায়ই আইনগত ফাঁক গলিয়ে পার পেয়ে যায়। বর্তমানে এসব ঘটনায় দণ্ডবিধির 297 ও 377 ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের কিছু ধারা প্রয়োগ করা হয়। কিন্তু 377 ধারায় পুরুষ, নারী ও পশুর সঙ্গে প্রাকৃতিক নিয়ম বিরুদ্ধ যৌন সম্পর্ক, এই সংজ্ঞায় মৃতদেহের বিষয়টি অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে 297 ধারা মৃতদেহের অসম্মান বোঝালেও সেটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রসঙ্গেই সীমাবদ্ধ। ফলে ধর্ষণের সব বৈশিষ্ট্য মিলে গেলেও আইনের মারপ্যাচে সেটি ধর্ষণ হিসেবে গণ্য করা যায় না। বিশেষজ্ঞরা বলছেন, মৃতদেহের মর্যাদা রক্ষায় আলাদা আইন থাকা জরুরি। মৃত্যুর পরও নারী নিরাপদ নয়, এই সত্য ভয়ঙ্কর। সমাজের নৈতিক অবক্ষয় যেমন এখানে নগ্নভাবে ধরা পড়ে, তেমনি আইনগত শূন্যতাও স্পষ্ট হয়ে যায়। আইনজীবীদের মত, এখন সময় এসেছে বাংলাদেশেও মৃত ব্যক্তির মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়নের। কারণ ন্যায় বিচার শুধু জীবিতের জন্য নয়, মৃতের প্রতিও রাষ্ট্রের দায় আছে। আসলে কথাটা হলো, কোনো বাপ মা চায় না আমার সন্তান খারাপ হোক। ওদের মতো কিছু পুরুষদের জন্য আমরা পুরুষদের সমাজে কলঙ্ক। আমরা বিশেষ করে একটা কথাই বলতে চাই, ওর কঠিনত কঠিন শাস্তি চাই। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।